ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকাম। প্রথমে ফ্রেজ নিয়ে দুটো কথা বলি। ফ্রেজ হলো শব্দগুচ্ছ, অর্থাৎ কিছু শব্দের সমষ্টি যেটা একটা নির্দিষ্ট অর্থ প্রদান করে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই ফ্রেজের বা শব্দগুচ্ছের কোনো সাবজেক্ট অর্থাৎ কর্তা থাকে না, আবার কোনো ফাইনাইট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়াও থাকে না। অর্থাৎ ফ্রেজ ক্লজ থেকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন। ক্লজ বাক্যাংশ, সেখানে সাবজেক্ট রূপে কিছু একটা থাকে এবং সেখানে ফাইনাইট ভার্বও থাকে। তো এই ফ্রেজ বিভিন্ন রূপে বাক্যে ব্যবহার হয়। তো আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অর্থাৎ কিছু শব্দগুচ্ছ সেটা কোনো নাউন বা প্রোনাউনের গুণাগুণ প্রকাশ করবে। তো যখন আমরা ভয়েস চেঞ্জ করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ, তখন যে সাবজেক্ট বা অবজেক্ট রূপে যে নাউন বা প্রোনাউন থাকবে তার সাথে যদি কোনো অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকে, সেই অ্যাডজেক্টিভ ফ্রেজকেও তোমরা যখন সাবজেক্ট বা অবজেক্টের স্থান পরিবর্তন করবে, এই অ্যাডজেক্টিভ ফ্রেজেরও কিন্তু স্থান পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ অ্যাডজেক্টিভ ফ্রেজটা যে নাউন বা প্রোনাউনের সাথে আছে তার সাথেই থেকে যাবে লেজের মতো, সেটাকে কিন্তু তুমি কখনোই বিচ্ছিন্ন করতে পারবে না। এটা হচ্ছে তোমার মূল জায়গা। তো আজকের আলোচনাটায় আসি। প্যাসিভ উইথ অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ করার সময় যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন অ্যাডজেক্টিভ ফ্রেজের ভূমিকা কি হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজটাকে নিয়ে আমরা কি করব আজকের আলোচনায়, সেটাই পরিষ্কার হচ্ছে। তো প্রথমে আবার একটু বলে দিই, নাউন বা প্রোনাউনকে প্যাসিভ করার সময় কখনোই অ্যাডজেক্টিভ ফ্রেজ থেকে বিচ্ছিন্ন করা যায় না। এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে পরিষ্কার করছি। প্রথম যে এক্সাম্পলটা রয়েছে দেখো, আই স এ বয় উইথ ব্লু আইস। আই স এ বয় উইথ ব্লু আইস। আমি একটি বালককে দেখেছিলাম নীল চোখের, নীল চোখ সহ। আমি একটি বালককে দেখেছিলাম নীল চোখ সহ, অর্থাৎ আমি একটা নীল চোখের ছেলেকে দেখেছিলাম বা বালককে দেখেছিলাম। এবার খেয়াল করে দেখো, উইথ ব্লু আইস, নীল চোখের। নীল চোখের কি বালকটি ছিল, অর্থাৎ বালকটার একটা গুণ হচ্ছে তার চোখগুলো নীল। তো এই যে উইথ ব্লু আইস, এটা একটা ফ্রেজ, কিছু শব্দ পরপর বসেছে, একটা নির্দিষ্ট অর্থ নিচ্ছে, নীল চোখের। তো এই বয়, এ বয় যে অবজেক্টটা রয়েছে, এই এ বয়টাকে প্যাসিভ করার সময় প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্টে যখন নেব, তখন কিন্তু উইথ ব্লু আইস এটাকে কিন্তু আমি পিছনেই ছেড়ে রেখে যাব না। অন্যান্য ক্ষেত্রে কোনো প্রিপোজিশনের ব্যবহার থাকলে যেমন প্যাসিভ করার সময় সেটাকে আমরা ঘাটাই না, সেটাকে নিয়ে কিছু করি না, শুধুমাত্র অবজেক্টটাকেই সাবজেক্ট করে দিই। এখানে কিন্তু সেটা হবে না। এখানে দেখতে হবে এটা কিন্তু একটা ফ্রেজ, অতএব এখানে প্রিপোজিশন থাকলেও এটাকে তোমার এই অবজেক্টের সাথে সামনের দিকে নিয়ে আসতে হবে এবং এটাকেই সাবজেক্টের সাথে বসাতে হবে। আই স এ বয় উইথ ব্লু আইস। তো এখানটা আমাদের অবজেক্ট হচ্ছে এ বয়। এ বয়টাকে আমরা সাবজেক্ট বানালাম, প্যাসিভের সাবজেক্ট এ বয়। এবার দেখো উইথ ব্লু আইস, এ বয় উইথ ব্লু আইস। এবার যে নরমাল ভয়েস চেঞ্জ সেটা সেভাবে করে দেবে। পাস্ট ইনডেফিনিটে রয়েছে, ওয়াজ বসালাম, ওয়াজ সিন বাই মি। এ বয় উইথ ব্লু আইস ওয়াজ সিন বাই মি। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি তুমি এটা না করো তবে কি হবে, এ বয় ওয়াজ সিন বাই মি উইথ ব্লু আইস। তো এবার উইথ ব্লু আইস, এটা কার চোখ নীল, আমার চোখ নীল না ছেলেটার চোখ নীল, সেটা কিন্তু আর বোঝা যাচ্ছে না। সেই জন্য এই অ্যাডজেক্টিভ ফ্রেজ যেগুলো রয়েছে, এটা যাকে কোয়ালিফাই করে তার থেকে তুমি কখনোই এটাকে বিচ্ছিন্ন করবে না। নেক্সট এক্সাম্পলটা দেখো, পুলিশ অ্যারেস্টেড দ্য ম্যান ইন ব্লু শার্ট। একই রকম এক্সাম্পল, পুলিশ নীল জামা পরিহিত মানুষটিকে গ্রেফতার করেছিল। পুলিশ অ্যারেস্টেড দ্য ম্যান, পুলিশ গ্রেফতার করেছিল মানুষটি, নীল জামা পরিহিত মানুষটিকে পুলিশ গ্রেফতার করেছিল। অর্থাৎ পুলিশ একটা মানুষকে গ্রেফতার করেছিল যে নীল জামা পরেছিল। এবার ইন ব্লু শার্ট, এটাকে তুমি পিছনে কিন্তু রেখে দিতে পারবে না। এখানে যে অবজেক্টটা রয়েছে দ্য ম্যান, এটাকে যখন তুমি প্যাসিভের সাবজেক্ট করবে, এই ইন ব্লু শার্ট এটাকেও তোমার ওর সাথে সাথে নিয়ে যেতে হবে। দ্য ম্যান ইন ব্লু শার্ট ওয়াজ অ্যারেস্টেড। দ্য ম্যান ইন ব্লু শার্ট, নীল জামা পরিহিত মানুষটিকে গ্রেফতার করা হয়েছিল, ওয়াজ অ্যারেস্টেড, অর্থাৎ গ্রেফতার করা হয়েছিল। দ্য ম্যান ইন ব্লু শার্ট ওয়াজ অ্যারেস্টেড বাই পুলিশ। এখানে একটা জিনিস মনে রাখবে, এই যে বাই পুলিশ, এটা কিন্তু আলাদা করে বলার দরকার নেই। এর পিছনে কারণ যেটা, সেটা হচ্ছে কাউকে যদি গ্রেফতার করতে হয়, অ্যারেস্ট করতে হয়, সেটা পুলিশেরাই সাধারণত করে থাকে, পুলিশেরাই করে। তাই এখানে আলাদা করে পুলিশ বলার আর গুরুত্ব থাকে না। তো তোমরা খুব প্রয়োজন পড়লে লিখবে, আর প্রয়োজন না পড়লে এটাকে লিখবে না, এবং না লিখলেও এর অর্থটা কিন্তু একই থাকে, কারণ গ্রেফতার পুলিশই করে। দ্য ম্যান ইন ব্লু শার্ট, এটা মনে রাখবে। এখানটা দেখো ম্যানটা অবজেক্ট ছিল, সেটাকে আমরা সাবজেক্টের জায়গায় এনেছি, তার সাথে সাথে ইন ব্লু শার্ট যেটা ফ্রেজ, সেটাকেও সামনে নিয়ে এসেছি।
আর যদি এটা না হতো তাহলে অর্থটা কিরকম দাঁড়াতো? দ্য ম্যান ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ ইন ব্লু শার্ট। মনে হতো যেন পুলিশগুলো নীল জামা পরে রয়েছে, অর্থাৎ অর্থটাই বদলে যেত। তো এই জিনিসটা যেন না হয়, এই ভুলটা যেন না হয়, ঠিক সেদিকটা খেয়াল রাখবে। আর এখানে আমি অ্যাডজেক্টিভ ফ্রেজের কথা বলছি, পরবর্তীতে আমি অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রেও এই একই নিয়ম পালিত হবে। অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজও, অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো অ্যাডজেক্টিভ ক্লজও কিন্তু যে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে তার সাথেই জুড়ে থাকবে। পরের এক্সাম্পলটা দেখো, আই নোটিসড এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই। আমি লক্ষ্য করেছিলাম একটি পাখিকে আকাশে উঠছে। ফ্লাইং ইন দ্য স্কাই এটা প্রেজেন্ট পার্টিসিপল, আর তোমরা জানো প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের ভূমিকায় থাকে। তো এখানটায় ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে উঠছে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভের ভূমিকাতেই রয়েছে। এটা পাখিটার সম্পর্কেই বলছে, আকাশে উঠছে কে? পাখিটা। তো অতএব এই বার্ডের সাথেই তোমাকে এই অংশটাকেও রেখে দিতে হবে। এবার যখন প্যাসিভ করবো, দেখো এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, অর্থাৎ এই বার্ডটাকে যখন আমি সাবজেক্টের জায়গায় নিলাম প্যাসিভে, ওর সাথে সাথে এই আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ যেটা অ্যাডজেক্টিভের কাজ করছে সেটাকেও আমি কিন্তু এর সাথেই রেখে দিলাম। এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই ওয়াজ নোটিসড বাই মি। এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই ওয়াজ নোটিসড বাই মি। একটি পাখি আকাশে উঠছে বা আকাশে উঠছে একটি পাখি আমার দ্বারা লক্ষ্য করা হয়েছিল। ওয়াজ নোটিসড বাই মি। 4 নম্বর এক্সাম্পলটা দেখো, উই হেল্পড দ্য বয় ইনজিওর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। উই হেল্পড দ্য বয় ইনজিওর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। এবার দেখো, দুর্ঘটনায় আহত হওয়া বালকটিকে আমরা সাহায্য করেছিলাম। উই হেল্প দ্য বয় ইনজিওর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। এবার বয়ের পর দেখো একটা অ্যাডজেক্টিভের মতন কাজ করছে, বয়কে কোয়ালিফাই করছে কি? ইনজিওর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। এবার ইনজিওর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট এটা তোমার পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এবং পাস্ট পার্টিসিপল ফ্রেজও তোমার অ্যাডজেক্টিভের ভূমিকায় থাকে। এবং ইনজিওর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট একটি দুর্ঘটনায় আহত, কে আহত? বালকটি, এবং তার পাশেই বসেছে। এবার আমরা যখন প্যাসিভ করব, দা বয়টাকে সামনে নিয়ে যাব, অর্থাৎ এটাকে সাবজেক্ট রূপে ব্যবহার করব, তার সাথে সাথে এই ইনজিওর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট এই ফ্রেজটাও কিন্তু তার সাথেই চলে যাবে। খেয়াল করে দেখো, দা বয় ইনজিওর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় আহত বালকটি, ওয়াজ হেল্পড বাই আস, কে সাহায্য করা হয়েছিল আমাদের দ্বারা, ওয়াজ হেল্পড বাই আস। এখানে প্যাসিভের সাধারণ রুলস সেটাই আমরা ফলো করছি, সবই অ্যাসার্টিভ সেন্টেন্স এবং সাধারণ সেন্টেন্স। এইখানে পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, তাই এখানে আমরা ওয়াজ এর ব্যবহার করলাম, কারণ সাবজেক্ট সিঙ্গুলারে রয়েছে। প্রথম এক্সাম্পলে একটা ব্যাপার খেয়াল করে দেখো, এখানে ব্লু আইজ রয়েছে, এটা প্লুরাল আইজ, তার সত্ত্বেও এখানে ওয়াজ বসিয়ে, পিছনে কারণ ছিল এখানে আমাদের সাবজেক্ট ছিল একটি। এখানে এই আইসটাকে খেয়াল করে এখানে ওয়ার বা এইগুলো কিছু বসালে কিন্তু ভুল হয়ে যাবে। আমাদের সাবজেক্ট হচ্ছে এ বয়, একটি বালক। তো এইখানে আমরা দেখলাম দ্য বয় ইনজিওর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, এটা পুরোটাই সাবজেক্ট রূপে বসে গেল, যদিও আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য বয়। ওয়াজ হেল্পড বাই আস, আমাদের দ্বারা সাহায্য করা হয়েছিল। এবার 5 নম্বরে আসছে। 5 নম্বরে রয়েছে দ্য বার্ড সিটিং অন এ ব্রাঞ্চ, পাখিটি একটি ডালে বসে আছে। দ্য বার্ড সিটিং অন এ ব্রাঞ্চ, ইতিমধ্যেই আমরা দেখেছি যে এটা প্রেজেন্ট পার্টিসিপল এবং এটা অ্যাডজেক্টিভের ভূমিকায় থাকে। পাখিটার গুণাগুণ বলছে, পাখিটা একটা ডালে বসে আছে। দ্য বার্ড সিটিং অন এ ব্রাঞ্চ ইজ সিঙ্গিং এ সং, একটি গান গাইছে, উইথ ইউনিক মেলোডি, উইথ ইউনিক মেলোডি। ইউনিক মেলোডি, ইউনিক মেলোডি কথার অর্থ অনন্য সুরে। গাছের ডালে বসে থাকা পাখিটি অনন্য সুরে গান গাইছে। তার মানে এখানটায় আমরা দুবার ফ্রেজ পাচ্ছি। এখানে একটা ফ্রেজ পাচ্ছি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, যেটা অ্যাডজেক্টিভের কাজ করছে। এখানটায় আরেকটা ফ্রেজ পাচ্ছি আমরা উইথ ইউনিক মেলোডি, যে গানের যে গুণাগুণ সেটা প্রকাশ পাচ্ছে। তো এবার আমরা এই সাবজেক্টটাকে, বার্ডটাকে যখন আমরা অবজেক্টের জায়গায় নিয়ে আসবো, তখন তার সাথে সিটিং অন এ ব্রাঞ্চটা তার সাথেই থাকবে। আবার এই সংটাকে, এই সং যেটা এখানে অবজেক্ট রূপে রয়েছে, সেটাকে যখন আমরা সামনে নিয়ে যাবো সাবজেক্টের জায়গায়, তখন আবার এই যে উইথ ইউনিক মেলোডি এটাও কিন্তু তার সাথে সাথে চলে আসবে। এবার দেখো, এ সং উইথ ইউনিক মেলোডি, অর্থাৎ এখানে সং এর সাথে উইথ ইউনিক মেলোডিটা বসে গেল। এ সং উইথ ইউনিক মেলোডি ইজ বিং সাং বাই দ্য বার্ড সিটিং অন এ ব্রাঞ্চ। এ সং উইথ ইউনিক মেলোডি, এবার একটি গান অনন্য সুরের একটি গান, ইজ বিং সাং গাওয়া হচ্ছে, বাই দ্য বার্ড পাখিটির দ্বারা, সিটিং অন এ ব্রাঞ্চ ডালে বসে থাকা পাখিটির দ্বারা অনন্য সুরে একটি গান গাওয়া হচ্ছে। আমাদের মূল জায়গা যেটা,
যে যে নাউনকে কোয়ালিফাই করছে অ্যাডজেক্টিভ ফ্রেজটা তার সঙ্গ কিন্তু সে কোনোভাবেই ছাড়ছে না। তো আমরা যেটা দেখলাম, নাউন বা প্রোনাউনের সাথে যে অ্যাডজেক্টিভ ফ্রেজটা রয়েছে সেটা কিন্তু সেই নাউন বা প্রোনাউন থেকে কখনোই বিচ্ছিন্ন হয় না, যদিও সেই নাউন বা প্রোনাউনকে আমরা সাবজেক্ট থেকে অবজেক্ট বা অবজেক্ট থেকে সাবজেক্টের জায়গায় নিয়ে যাচ্ছি। তো আজকের আলোচনাটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে, সেগুলোকে দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট সেগুলো। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। Thanks for watching.